হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখো আমি মাসির বাড়ি এসেছি। মাসির বাড়ি এসে এখানে গঙ্গা মেলা দেখতে এসেছি নরঘাটে। এই দেখো, এটা আমার মাসি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। আর আমি এদিকটা ভিডিও করছি। পুরো প্যান্ডেলটা দেখো কেমন লাগছে। গঙ্গা মন্দির আছে আলাদা, কিন্তু এটা হচ্ছে পুজো হচ্ছে বলে আলাদা করে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের ভেতরটা দেখাবো। এখানে বাইরে কত ভিড় দেখো। এটা হচ্ছে আমার মেসো আর বোন, মাসির ঘরের বোন। এই দেখো ভেতরটা, রাধাকৃষ্ণ ঠাকুর আছে এটা ভেতরে। ভীষণ ভিড়, ঢুকতে পারছি না। আজকে আর কালকে মেলা হয়ে শেষ হয়ে যাবে, তাই প্রচণ্ড ভিড় হয়েছে। তাই এত ভিড়ের মধ্যে কিভাবে ক্যামেরা করব, কিভাবে ঢুকবো সেটাই বুঝতে পারছি না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এটা দেখো, এখানে মানে ছদ্মবেশ টাইপের হয় যেগুলো না, ওইগুলো মানে এগুলো ছদ্মবেশ নয়, এগুলোকে কি যেন বলে আমি ঠিক জানি না। মানে পরপর এরকম করে দেওয়া আছে, নাম দেওয়া আছে কোনটা কি, এভাবে একা একা হতে থাকে। এগুলো অনেকগুলো দেওয়া আছে, দেখেছ কেমন সব, মানে ছদ্মবেশ টাইপের, বাট ছদ্মবেশ নয়। তো ওগুলো দেখে দোকানে চলে এসেছি পুতুল নেব বলে। এটা বোনকে দেখাচ্ছে ভালো হয়েছে কিনা। আমাকে মাসি বলছে এটা তোর মেয়ের জন্য নিবি। আমি বলছি যে না না, এরকম তো আগের বারে তুমি কিনে দিয়েছিলে আছে, তাই এটা রেখে দিচ্ছে। আবার অন্য পুতুল দেখছে। তো অনেক কিছুই কেনাকাটা করলাম, কিন্তু সব দোকান তো ঘুরে দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু দোকান দেখালাম। তারপর এদিকে তো খাওয়ার দোকান দেখো, সারি সারি করে সব ফুচকা দোকান, এদিকে খাওয়ার দোকান। তারপর আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। আজকে ভীষণ ভিড়, মানে ঠেলে চেপে করে ঢুকতে হচ্ছে। তারপর একটা খাওয়ার দোকানে ঢুকলাম। বোন খালি বলছে চাউমিন খাবো চাউমিন খাবো। দেখেছো, ও একাই একটা চেয়ারে বসে গেছে, তাই আবার ভাই পেছনে বসেছে। দিয়ে চাউমিন অর্ডার করেছিল, চাউমিন দিয়েছে। সবাই একসঙ্গে বসা যাবে না বলে আমি, বোন, মাসি, আমার মেয়ে একটা টেবিলে বসেছি, আর মামার ছেলে, ভাই আর মেসো একটা টেবিলে বসে। তো চাউমিন দিয়ে গেছে, সেটাই আমরা খাচ্ছি। তারপরে অবশ্য পকোড়াও অর্ডার করেছিল, পকোড়া আর চাউমিন খেয়েছিলাম। বাট এই দোকানের চাউমিনটা অত টেস্টি ছিল না। আমি তো খাবো না বলেছিলাম, তাই মেসো বলছে তুই একা খাবি না, আমরা খাবো, চল একটু খেয়ে নিবি চল। তাই তো খেতে বসে গেলাম, কারণ শরীরটা তো ভালো লাগছে না তাই। তারপর খাওয়া দাওয়া করে কেনাকাটা হয়ে গেছে সব দোকানে, কিন্তু তোমাদেরকে সবটা দেখানো হয়নি। এত ভিড়ের মধ্যে ক্যামেরা করতে আমার খুব সমস্যা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম। তারপর দেখো, এটা তার পরের দিন বরের সঙ্গে ঘুরতে এসেছি। আর ওটা হচ্ছে গঙ্গা মেলাটা হচ্ছে নদীতে ধারেই হয়, ব্রিজের ও পারে হয়, আর এ পারেও হয়। ও পারে ভীষণ ভিড়, তাই পরের দিন বরের সঙ্গে এপারে এসেছি। এপারে দেখো, এটা হচ্ছে মন্দির। তো এখানে ঠাকুরটাও দেখো খুব সুন্দর, আর মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এপারে এসেছিলাম, এপারে একদম ভিড় নেই, তাই ফাঁকায় ফাঁকায় ঘুরছি। এপারে তো দেখতে আসিনি, তাই একবার বরের সঙ্গে এলাম ঘুরতে। কালকে কিন্তু বর আমাদের সঙ্গে যায়নি, তো আজকেই এসছে। তো এইসব দেখলাম, মেয়েকে দেখালাম, ওকে বলছি তুই চড়বি তো চড়, উঠবি ওখানে। বলছি যে ও তো ভয় পায়, আগে কখনো ওঠেনি, তাই ও উঠতে চাইছে না। তো বরের সঙ্গে এসে বেশি কিছু কেনাকাটা করিনি, তবুও টুপি টুপি, চাদর আরও এইসব কিনেছিলাম, বাট দেখানো হয়নি, ওগুলোর ভিডিও করা হয়নি। তারপরে বেশি একটা কিছু কিনিনি, বোনের জন্য চুড়ি, ক্লিপ, এগুলো সব কিনে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। তো ফুচকা দোকানে এসেছিলাম, আমি বলেছিলাম কিচ্ছু খাবো না, তাই ও বলছে যে কিছু খাবে না কেন, কি হয়েছে, চলো একসঙ্গে খাবো, এসব বলে তো ফুচকা দোকানে ঢুকলাম। তো ফুচকা খেয়ে দিয়ে বলছে খেলে কিন্তু সব খাবো, আর না খেলে কিছু খাবো না। তাই আমি বলছি ফুচকা খেলে চটপটিও খাওয়াতে হবে। বলছে যে ঠিক আছে চলো। তাই প্রথমে ফুচকা খেয়ে নিলাম, তারপরে ফুচকা খাওয়া শেষ করে আবার চটপটি দোকানে এসেছি, চটপটি খাচ্ছি। তো গরম ভীষণ, তাই মেয়ে বলছে আমি একাই খাবো, তাই ও তো চটপটি খাচ্ছে। চটপটি খেয়ে দিয়ে কেনাকাটা শেষ করে তারপরে আমি বাড়ি যাচ্ছি, তারপর বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।